আজকে আমি হচ্ছে এই বানটা বানিয়েছিলাম আর এই বানটা হচ্ছে সেই ভাইরাল বান। আর এই বানটা খেতে যে কি মজার, এটা কিন্তু মিষ্টি বান। তো অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা দেখেন ভিতরে পুরে ভরা। আর এই পুরটা আমি কিভাবে বানিয়েছি আপনারা মানে রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে দেখেন আমি আটা দিয়ে বানাবো। এখানে আমি 2.5 কাপের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা ইউজ করতে পারেন। এখানে আমি 2 চা চামচ দিয়েছিলাম গুঁড়া দুধ, তারপরে চিনি দিলাম এখানে। আর স্বাদ অনুসারে মানে 2 চা চামচের মতো হবে। তারপরে এখানে 1 চা চামচ মানে বড় একটু মানে বড় সাইজের চামচ এখানে ইস্ট দিলাম। আর স্বাদ মতো লবণ দিলাম। তারপর এখানে যে সাদা তেল দিয়ে নিলাম। আর কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে দেখেন ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে, তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর ভিতরে পুরটা তৈরি করছি। এখানে আমি 2 কাপের মতো মানে জাল করা গরুর দুধ দিয়ে দিলাম এখানে। আর এখানে 1/2 কাপের মতো চিনি দিলাম। তারপরে একটা মানে দেশি মুরগির ডিম ছিল ছোটো সাইজে, সেটা একটা দিয়ে দিলাম। তারপরে এখানে এই যে বড় চামিচের 2 চা চামচের মতো কাস্টার্ড পাউডার দিলাম। আর এই যে অল্প পরিমাণে আমি লবণ দিলাম। আর এটা কিন্তু চুলাটা অফ করে রেখেছি। চুলাটা অফ করে রেখে কিন্তু এটা ভালো করে মানে মিশিয়ে নিতে হবে। আর একটু কালারের জন্য আমি 1 ফোঁটা আমি যে ফুড কালার দিলাম এখানে। তারপরে এখানে 2 চা চামচের মতো গুঁড়া দুধ দিলাম। আর এটা কিন্তু এই যে অনবরত নাড়তে নাড়তে এটা যেরকম আঠালো ভাব আসবে। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও মানে শক্ত হয়ে যাবে। তারপর এটা দেখেন ডোটা ফুলের ডাবল হয়ে গেছে, এটা এই যে আবারও মথে নেব আমি। আর এটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। তারপর একটা ভাগ নিয়ে এরকম একটু লম্বা লম্বা করে শেপে বানাতে হবে। তো এই যে এরকম মানে অনেকের ঘরে তো এই মানে এই যে ছাঁকনিটা আছে, আপনারা এটা দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন। তারপর দেখেন আমি কিভাবে বানাচ্ছি। আর এটা কিন্তু মানে বলে বোঝানো যাবে না, এটা আপনাদের দেখে মানে শিখতে হবে। যেরকম এই যে পুলি পিঠা যেরকম পুরটা ভরে নেই সেরকম করে আমি বানিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু সবগুলোই বানানো হয়ে গেছে। তো এখানে এই যে আমি স্টিম করে নেব এগুলা। তো আমার এই স্টিমারটা মানে 2টা হবে আর কি, একটু বড় বড় যেহেতু এগুলা। আর এটা কিন্তু এই যে ফুলে আরও ফুলে আর কি ডাবল হয়। তো এটা কিন্তু হয়ে গেছে। তো আমি একটু ঠান্ডা করে এগুলো নামিয়ে নিলাম। আর ঠান্ডা করে একটু নামালে মানে তাড়াতাড়ি উঠে পড়ে এটা থেকে। আর অবশ্যই একটু স্টিমারে একটু মানে তেল মাখিয়ে নিতে হবে, ব্রাশ করে নিতে হবে আর কি। তারপর এটা কিন্তু এখন এই যে ঠান্ডা হতে দিয়েছিলাম। আর এটা যে এত সফট হয়েছিল, তো এটা গরম গরম যদি খান দেখবেন যে মুখে দিলেই মানে মিলিয়ে যাবে, এতটা সফট হয়েছিল। আর এরকম ভাপ দিয়ে নিলে কিন্তু অনেক সফট হয় এই বানগুলো। আর দেখেন ভিতরে হলুদ আর উপরে সাদা, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর খেতে যে কি মজার হয়েছিল, না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। ধন্যবাদ সবাইকে।